কেউ যদি আবেগের বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো কারণে বিয়েটা রেজিস্ট্রেশন না করে স্বামী স্ত্রী রূপে সংসার করে থাকেন, পরবর্তীতে যে কোনো পক্ষ থেকে বিয়ে অস্বীকার করলে তখন কিভাবে সেই বিয়েটি প্রমাণ করবেন, এর জন্য কোথায় যেতে হবে, কোন আদালতে কত ধারায় মামলা করে বিয়ের অধিকার ফিরে পাবেন, এ বিষয়ে আমাদের আইন, উচ্চ আদালত এবং অতীত কেস স্টাডি কি বলছে, সে সকল বিষয়ে আইনগত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস CPD চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। একটু উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে আরো পরিষ্কার হয়ে উঠবে। সুজন এবং সুমি একই সাথে পড়াশোনা করে, উভয়ের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমকে বাস্তবে রূপ দিতে বিয়ের সিদ্ধান্তও নেয় ওরা। সুজন একদিন তার বন্ধুর বাসায় মৌলবি ডেকে সুমিকে মুসলিম ধর্মমতে ইজাব কবুল আনতে বিয়ে করেন। এরপর স্বামী স্ত্রীর মতো দৈহিক সম্পর্ক সহ দাম্পত্য জীবন চলতে থাকে। কথা ছিল পড়াশোনা শেষ করে আনুষ্ঠানিকভাবে উভয় পরিবারকেই বিয়ের কথা জানানো হবে, কিন্তু ততদিনে বদলে গেছে সুজন। বন্ধুদেরকে বলে বেড়াচ্ছেন যে সুমির সঙ্গে নাকি তার বিয়েই হয়নি। এখন স্বামী স্বীকৃতি না দিলে সুমি কিভাবে আইনের আশ্রয় নিতে পারেন? আমাদের দণ্ডবিধির 493 ধারা স্পষ্ট বলছে যে কোনো ব্যক্তি যদি কোনো নারীকে প্রতারণামূলকভাবে আইনসম্মত বিবাহিত বলে বিশ্বাস করান, কিন্তু আদৌ ওই বিয়ে আইনসম্মতভাবে না হয়ে থাকে এবং ওই নারীর সঙ্গে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করে, তবে ওই অপরাধী 10 বছর পর্যন্ত শাস্তি এবং অর্থদণ্ড উভয়ই হতে পারে। এই ধরনের অপরাধের ফলে আসামির তো শাস্তি হলো মাত্র, কিন্তু বিয়ে প্রমাণ করার জন্য আপনাকে কি করতে হবে? বিয়ে প্রমাণ করার জন্য আপনি সোজা পারিবারিক আদালতে গিয়ে মামলা দায়ের করবেন। একটি কেস স্টাডি থেকে জানা যায় যে মমতাজ বেগম এবং আনোয়ার হোসেন ইসলামী শরীয়ত মতে বিয়ে করে ঘর সংসার করতে থাকেন, কিন্তু তাদের মধ্যে বিয়ের কোনো কাবিননামা রেজিস্ট্রি হয়নি। এক পর্যায়ে আনোয়ার হোসেন মমতাজ বেগমের কাছে যৌতুক দাবি করে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। মমতাজ বেগম তার ভরণ পোষণ এবং দেনমোহর চেয়ে পারিবারিক আদালতে মামলা দায়ের করেন। আনোয়ার হোসেন এই বিয়েকে অস্বীকার করে আদালতে রীতিরকম জবাব দাখিল করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে পারিবারিক আদালত আদেশ দেয় তাদের মধ্যে বিয়ের অস্তিত্ব বিদ্যমান রয়েছে। পারিবারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে আনোয়ার হোসেন 1996 সালে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিভিশন দায়ের করেন। হাইকোর্ট বিভাগ তার রায়ে বলেন তাদের মধ্যে কোনো প্রকার কাবিননামা সম্পন্ন হয়নি, যা বিয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান, এবং মমতাজ বেগম তা দেখাতে ব্যর্থ হয়েছেন। হাইকোর্ট বিভাগের এই রায়ের বিরুদ্ধে মমতাজ বেগম লিভ টু আপিল দায়ের করেন এবং আপিল মঞ্জুর হয় 3টি বিষয়কে বিবেচনা করে। নাম্বার 1, মুসলিম আইন অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি না হলে এটি বাতিল, অবৈধ বা অস্তিত্বহীন হবে কিনা। নাম্বার 2, 3 বছর ধরে তাদের স্বামী স্ত্রী হিসেবে বসবাস করা এবং বসবাসের শর্ত বৈধ বিয়ে হিসেবে গণ্য হবে কিনা। নাম্বার 3, হাইকোর্ট বিভাগ রিভিশনাল এখতিয়ার প্রয়োগ করে নিম্ন আদালতের আদেশ এবং পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বৈধ বিয়ের অস্তিত্বের বিষয় বিবেচনা করেছে কিনা। অবশেষে 31 জুলাই 2011 তারিখে আপিল বিভাগ মমতাজ বেগমের পক্ষে রায় দেন। আদালত বলছেন যে মুসলিম নর এবং নারী যদি স্বামী ও স্ত্রীর পরিচয়ে দীর্ঘদিন বসবাস করেন এবং তাদের মধ্যে যদি রেজিস্ট্রিকৃত কাবিননামা নাও হয়ে থাকে, তাহলেও এখানে বৈধ বিয়ের অস্তিত্ব বিদ্যমান থাকতে পারে। তারা উভয়েই স্বামী স্ত্রী এবং তাদের মধ্যে মুসলিম আইন অনুযায়ী বৈধ বিয়ে সম্পন্ন হয়েছে বলেও গণ্য হতে পারে। সুতরাং কাবিননামা বা বিয়ের রেজিস্ট্রি ছাড়াও স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস করলে বৈধ বিয়ের অস্তিত্ব বিদ্যমান থাকতে পারে। এ বিষয়ে সিভিল আপিল নাম্বার 139/2003 উল্লেখ রয়েছে। আবার দণ্ডবিধি আইনের 496 ধারা বলছে যে আইনত বিবাহ না জেনেই প্রতারণার উদ্দেশ্যে বিবাহের অনুষ্ঠান উদযাপন করে, তাহলে সে অপরাধী কিন্তু 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। কাজেই বিয়ে প্রতারকের বিরুদ্ধে বিয়ে প্রমাণ সহ আপনি শাস্তির ব্যবস্থাও করতে পারেন। বিয়ে প্রমাণ এবং অপরাধীর বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে অধিকার ফিরে পেতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।